রাজ্যের মেয়েরা, রাজ্যের মায়েরা তারা পর্যন্ত ভয়ঙ্করভাবে আক্রান্ত। আমি শুধুমাত্র আপনাদের কাছে একটা বিষয় আমি আপনাদের সামনে দিতে চাই যে আমাদের রাজ্যের নারীরা কত মানে নিরাপত্তাহীনতায় ভুগছেন। এটার মধ্য দিয়ে কষ্ট হবে যে বন্যার কিছুদিন পরে আমাদের রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রীর স্ত্রী তিনি একজনকে তার সোশ্যাল মিডিয়ার মাধ্যমে বলছেন যে I want to do a lot, but Biplab Devji restricted me not to enter the state. So I am apologies, feel sorry. আমাদের রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী তার স্ত্রীকে রাজ্যে আসার জন্য রেস্ট্রিক্টেড করে দিয়েছেন, রাজ্যে আসতে দিচ্ছেন না। তার মূল কারণ হচ্ছে যে আমাদের রাজ্যের যা বিপ্লব দেব শুরু করে দিয়েছিলেন মানিক শাহের নেতৃত্বে তার চূড়ান্ত জায়গায় গিয়ে দাঁড়িয়েছে। ফলে প্রাক্তন মুখ্যমন্ত্রী পর্যন্ত বিপ্লব কুমার দেব পর্যন্ত মনে করছেন এ রাজ্যের মহিলারা সুরক্ষিত না, যে কারণে ওনার স্ত্রীকে আমাদের রাজ্যে আসতে দিচ্ছেন না। কোন ভয়ঙ্কর জায়গায় গিয়ে, এবং তার সূচনা করেছিলেন তৎসময়ে বিপ্লব কুমার দেবের নেতৃত্বে এই জঙ্গলের রাজত্ব কায়েম হয়েছিল। আজকের এই জঙ্গলের রাজত্বে নিজের স্ত্রীকে পর্যন্ত রাজ্যে পাঠাতে ভয় পাচ্ছেন। এ হচ্ছেন আইন শৃঙ্খলা সংক্রান্ত, এবং তার থেকে জ্বলন্ত উদাহরণ কিছু হতে পারে না। এবং আমরা মনে করি অন্য কোনো কারণে একজন প্রাক্তন মুখ্যমন্ত্রীর স্ত্রীকে আটকে রাখবেন, এ রাজ্যে আসতে দেবেন না, এটা হতে পারে না। নিরাপত্তাহীনতায় স্ত্রীর নিরাপত্তা থাকবে না বলে তাকে আমাদের রাজ্যে আসতে দিচ্ছেন না। টিআরবিটি একটা বোর্ড আছে শিক্ষক নিয়োগের, এটা বিজেপির একটা রাজনৈতিক দলের অফিসে পরিণত হয়েছে, মেরুদণ্ডহীন টিআরবিটি। 2022 সালের টেট পরীক্ষা নেওয়া হয় সেপ্টেম্বর মাসে, আজকে পর্যন্ত টেট পরীক্ষা বন্ধ। 2023 পেরিয়ে যাচ্ছে, 2024 পেরিয়ে যাচ্ছে। এসটিজিটির পরীক্ষা নিয়েছিল ডিসেম্বর মাস 2022 সালের ডিসেম্বর মাসের এসটিজিটির পরীক্ষা নেওয়ার পর আজকে পর্যন্ত তার রেজাল্টটা দিচ্ছেন না। মানে এই টিআরবিটি যারা বসে আছে মেরুদণ্ডহীন যে সমস্ত লোকরা, তারা যদি না পারেন এই শিক্ষিত ছেলে মেয়েদের সঙ্গে কেন এই টিআরবিটির অধিকর্তারা প্রতারণা করছেন? মেরুদণ্ডহীন টিআরবিটির কাছে আমরা দাবি করব, আপনারা যারা দায়িত্ব নিয়ে বসে আছেন আপনারা এটা ছেড়ে চলে যান। টিআরবিটি মানে বিজেপির কোনো রাজনৈতিক দলের অফিস না, মন্ডল অফিস না। টিআরবিটি একটা স্বাধীন স্বশাসিত সংস্থা। তার সংবিধানে উল্লেখ আছে যে প্রতি বছর ন্যূনতম একবার ট্যাট পরীক্ষা নিতে হবে, আর গত 6.5 বছরে মাত্র 3বার ট্যাট পরীক্ষা হয়েছে। এই প্রতারণা সবাই মিলে অ্যাকশন করছেন। আমরা সবাই জানি যে 2018 সালের বিধানসভা নির্বাচনের আগে যুবকদের কাছে গিয়ে স্বপ্নের কাজল মাখিয়ে দিয়েছিল বিজেপি দলের নেতারা। কর্মসংস্থানের ইস্যুতে আমরা বিজেপির নেতাদের মুখ থেকে নানান ধরনের প্রতিশ্রুতি, নানান ধরনের গল্প আমরা শুনেছি। ঘরে ঘরে রোজগার, মিস কলে চাকরি, প্রথম বছরেই 50,000 বেকার ছেলে মেয়ের কর্মসংস্থান ইত্যাদি নানান প্রতিশ্রুতির কথা আমরা 18 বিধানসভা নির্বাচনের আগে শুনেছিলাম। কিন্তু আজকে 2024 সালে দাঁড়িয়ে আমরা লক্ষ্য করছি যে আমাদের ত্রিপুরা রাজ্যের বিভিন্ন সরকারি দপ্তরগুলোতে হাজার হাজার শূন্যপদ খালি পড়ে আছে। আসল নেশার কিংপিন শাসক দলের যারা মাতব্বররা, তার সাথে যারা যুক্ত, তাদের ধরার সাহস দেখাতে পারছেন না। ফলে স্বাভাবিকভাবেই আমাদের রাজ্য ত্রিপুরা আজকে এই উত্তর পূর্বাঞ্চলের মধ্যে নেশার করিডোর হিসাবে ব্যবহৃত হচ্ছে। আমি শুধু আপনাদের কাছে বলতে চাই যে গতকালকে আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী সরকারি একটি অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে এই নেশার বারবারন্ত নিয়ে তিনি নিজে উদ্বিগ্ন, নিজে উদ্বেগ প্রকাশ করেছেন। এবং আপনারা শুনলে অবাক হবেন, রাজ্য সরকার এখন সিদ্ধান্ত গ্রহণ করতে বাধ্য হচ্ছে রাজ্যের 8টি জেলায় 8টি নেশা মুক্তি কেন্দ্র খোলা হবে, এবং এটা বিধানসভায় নাকি বিল পর্যন্ত পাশ করানো হয়েছে। এই হচ্ছে আমাদের ত্রিপুরা রাজ্যের সরকারের অগ্রাধিকার, কাজের অগ্রাধিকার কোন ক্ষেত্রটা, এটা আপনাদের চোখের সামনে পরিষ্কার হচ্ছে।